আপনি আপনার জিমেইলে চলে যাবেন। প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাপসটা ওপেন করবেন। আপনার জিমেইল অ্যাপসটি ওপেন করার পরে সর্বপ্রথম এখানে কম্পোজ অপশন পাবেন, একটা কম্পোজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন, কম্পোজ ইমেল লেখা আছে এখানে। তো এখানে যে আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করলাম সেটা। এবার এখান থেকে আমি এটা কেটে দেব, সাবজেক্ট যেটা আছে এটা কেটে দেব। এটা কেটে এটা আমি এখানে লিখব, সাবজেক্ট এটা লিখতে হবে এখানে। এই সাবজেক্ট লিখবেন। সাবজেক্টে কি লিখবেন? ডিপোজিট প্রবলেম বিডিটি কারেন্সি। সাবজেক্টে আপনি এটা লিখবেন। তারপরে এখানে লিখতে হবে আপনার গেমিং আইডি। এক নম্বরে হচ্ছে বিডিটি ওয়ালেট বা গেমিং ইউজার আইডি, মানে আপনার প্লেয়ার আইডি। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেটা এখানে লিখে দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি। এবার এখানে ট্রানজ্যাকশন আইডি, আপনার ট্রানজ্যাকশন আইডিটা হতে পারে আপনি বিকাশ দিয়ে পাঠিয়েছেন বা রকেট দিয়ে পাঠিয়েছেন বা নগদ দিয়ে পাঠিয়েছেন। আপনি যেটা দিয়ে পাঠিয়েছেন সেটা এখানে দিবেন আর কি। তারপর 3 নাম্বার চলে আসবেন। 3 নম্বরে ক্লায়েন্ট ফোন নাম্বারে আপনি আপনার নিজের নাম্বারটা দিবেন। এখানে নাম্বারটা দিয়ে দিলাম। আপনার নিজের নাম্বার বলতে বুঝাইছি যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠিয়েছেন, মানে তাদের নাম্বারে যে পাঠিয়েছেন, আপনি আপনার নাম্বার থেকে তো টাকা পাঠিয়েছেন তাই না? আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে দেবেন, ক্লায়েন্ট নাম্বার বলতে সেটা। তারপরে এজেন্ট নাম্বার, তাদের যে এজেন্ট নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন সেটা তাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর ডেট অ্যান্ড টাইম, তো কয়টা বাজে আপনি টাকাটা পাঠিয়েছেন সেটা এখানে দিবেন। আপনি আপনার অ্যাপসে ঢুকলে ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন, অথবা আপনার কাছে মেসেজ থাকলে সেখানেও দেখতে পারবেন। সবচাইতে বেটার হয় আপনি অ্যাপসে ঢুকবেন, অ্যাপস থেকে টাইমটা দেখে নেবেন। এবার হচ্ছে অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যামাউন্ট ক্যাশ আউট করেছেন তাদের নাম্বারে, ওই অ্যামাউন্টটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম 3000 টাকা। এবার 7 নাম্বারে হচ্ছে স্ক্রিনশট। এখানে 7 নাম্বারে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবেন। স্ক্রিনশট মানে আপনি যে টাকা পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা আপনি কাটাছেঁড়া করে দিলে হবে না। অনেকে আছে যে সেটা স্ক্রিনশটটা তুলে কেটে ছিঁড়ে বা এডিট করে এভাবে দেয়, এভাবে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। স্ক্রিনশটটা নিতে হবে একেবারে মোবাইলের পুরো স্ক্রিনশট, ওইখানে কোনো কাটাছেঁড়া করলে চলবে না। এবং স্ক্রিনশট নিয়ে সাথে কি করবেন, আর এটা হচ্ছে এক্সট্রা টিপস, আমি আপনাদেরকে বললাম না এক্সট্রা কিছু টিপস দেবো। সেটা হচ্ছে অন্য একটি মোবাইল নেবেন, অন্য একটি মোবাইল নিয়ে আপনি বিকাশ বা নগদ বা রকেট যেটা দিয়ে টাকা পাঠাইছেন ওই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাবেন, অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন। তাহলে এবার আপনার একটা স্ক্রিনশট এবং একটা পিকচার, দুইটা হয়ে গেল। মানে একটা স্ক্রিনশট একটা ছবি আলাদা আলাদা করে দিবেন, দুইটা দিবেন, দুটোটা এখানে অ্যাটাচ করে দিবেন। তো আচ্ছা যাই হোক, এবার আমরা এখানে ইমেল করব। ইমেলটা পাঠাবো কোথায়? তাদের এখন নতুন ইমেল, আগের ইমেলটা নাই, এখন ইমেলটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে ইমেল করতে হবে আপনাকে এখানে। আমি ইমেলটা কপি করে নিলাম, জাস্ট এখানে এসে ট্রুতে পেস্ট করে দেব। তো দেখুন আমি ইমেলটা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে তাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে যে আমি টাকা পাঠিয়েছি, সেটার প্রমাণটা দিতে হবে। তারা প্রমাণ চাইবে, প্রমাণ দিতে হবে। এটা ছাড়া কিন্তু হবে না। আপনি স্ক্রিনশট ছাড়া দিলে কিন্তু কোনোভাবে হবে না, কোনো কাজ হবে না। শুধু অযথা ইমেল করে কোনো লাভ নেই। তো স্ক্রিনশটটা অ্যাটাচ করার জন্য এখানে দেখুন, এখানে স্ক্রিনশটটা অ্যাটাচ করার জন্য এখানে অ্যাটাচে একটা মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। এবার অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা রাখছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনি স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন। আমি খুঁজে নিচ্ছি, এভাবে পাচ্ছি না। এভাবে যদি না পান তাহলে এখানে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি খুঁজে নেবেন। তো আপনার গ্যালারিতে আপনি সব কিছু দেখতে পারবেন। তো স্ক্রিনশট এবং ছবি আমি দুইটাই নিয়ে নিলাম। তো আপনারা এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে সব কিছু দেখে নেবেন, আপনার বিশেষ করে আপনার আইডি থেকে শুরু করে ট্রানজ্যাকশন আইডি। তো এখানে সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখন তাদেরকে ইমেল করে দেবেন। ইমেল সেন্ড করে দেওয়ার জন্য এখানে একটা সেন্ড বাটন আছে, দেখুন সেন্ডের মতো একটা অপশন আছে, এখানে সেন্ডে ক্লিক করে দিন। সেন্ডে ক্লিক করে দিলে আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার জিমেলে গেলাম, জিমেলে গিয়ে রিফ্রেশ করলাম। আপনার জিমেলটা গেছে কিনা সেটা দেখার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সেন্ড ইমেলে ক্লিক করবেন। সেন্ড ইমেলে যদি চলে আসে মনে করবেন আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে গেছে। তো আমি দেখুন এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ইমেলটা কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে। এবার অনেকেই বলতে পারেন এভাবে আমি অনেকবার ইমেল করছি তারপরও আমার টাকাটা আসে নাই। হ্যাঁ, এটা না আসার কারণটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন দেখেন, আপনি প্রথমে খেয়াল করুন আমার কথাগুলো। আপনার অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খুলেছেন ওই ইমেল দিয়ে তাদেরকে ইমেল করতে হবে, তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা 90% থেকে 95%। আপনি যদি ওই ইমেল থেকে ইমেল না করেন তাহলে 20%ও সম্ভাবনা নাই আপনার টাকাটা ব্যাক আসার। তো ইমেল করবেন এবং 2বার ইমেল কিন্তু একই ইমেল থেকে করবেন না। এক্সট্রা টিপস হচ্ছে এটাই,
এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে, এই ইমেলটা আপনার অ্যাকাউন্টে অ্যাড আছে, এই ইমেল থেকে ইমেল করলেন, ঠিক আছে। এবার আপনি আরেকটা ইমেল থেকে সেম ডিটেলস আরেকটা ইমেল থেকে ইমেল পাঠাবেন। এখানে আমি সেম ইমেল থেকে আরেকটি ইমেল করেছি অন্য আরেকটি আলাদা ইমেল থেকে, ওই ইমেলটা কিন্তু আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড নাই। তাহলে আমি দুইটা ইমেল করছি একদিনে। কীরকম? সকালে যে ইমেলটা করেছিলাম সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা অ্যাড আছে, যে ইমেলটা দিয়ে আমার অ্যাকাউন্টে কানেক্টেড, ওইটা দিয়ে ইমেল করছি। আবার বিকালে কিন্তু আমি ইমেল করছি আরেকটা ইমেল থেকে, মানে যে অ্যাকাউন্টটা আমার ইমেলের সাথে অ্যাড নাই। এটা হচ্ছে এক্সট্রা টিপস। তো এভাবে এটা কেন বললাম, এটা কাজে দেয়, এটা কাজে দেয় না যে তা না, কিন্তু এই অন্য আরেকটা ইমেল থেকে যে আপনি ইমেল করবেন সেটা সম্ভাবনা যদিও খুবই ক্ষীণ, মানে 20%-এরও কম আমার মতে। কিন্তু আপনি যে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা অ্যাড আছে ওইটা থেকে ইমেল করবেন, এটা 100%-ই আপনাকে কাজে দেবে। তো আপনার 2 থেকে 3 দিন বা 4 দিন, আমার অভিজ্ঞতায় বলে একটা না 4 দিন ইমেল করতে হবে। এভাবে ডেলি 2টা করে 4 দিন ইমেল করবেন, 4 দিনের মধ্যে আপনি ওইরকম একটা রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক এমন একটা রিপ্লাই আপনি পেয়ে যাবেন, এখানে যেটা চাইবে আপনার কাছে আপনি সেটা অবশ্যই তাদেরকে পাঠাবেন, রিপ্লাইতে ক্লিক করে সেটা তাদেরকে দিবেন। আপনি আবার কিন্তু এটা নতুন করে ইমেল করবেন না, নতুন করে ইমেল করলে আবার নতুন করে কেস ইস্যু হবে, সেক্ষেত্রে হবে না। আপনার রিপ্লাইতে ক্লিক করে এখানে দিতে হবে, আপনাকে রিপ্লাইতে ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি, আপনি রিপ্লাইতে ক্লিক করে ওটা আবার সেন্ড করবেন। হ্যাঁ ঠিক আছে, ওইটা সেন্ড করার পরে এরকম ইমেল আসলে আপনি ধরে নিতে পারেন আপনার টাকা আপনি পেয়ে গেছেন, আপনার টাকা আপনি 100% পেয়ে গেছেন, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু হয়তো বা 24 ঘন্টা লাগতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে, বা 2 মিনিটও লাগতে পারে, বা 3 ঘন্টাও লাগতে পারে।